কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর ওই জন্যই কিন্তু একটা নিয়ে এসে সুস্বাদু রান্নার রেসিপি। এটা হচ্ছে বিকেলের টিফিন, দুর্দান্ত। অ্যাকচুয়ালি খুব জোর খিদা পেয়ে গেছে, ওই জন্য দিদিভাইকে বললাম, তো শুধু আমার না, বাড়ির শুধু লোকের খিদে পেয়ে গেছে, ওই জন্য কিন্তু দিদিভাই চটপট বানিয়ে ফেলো, কারণ দিদিভাই যেমনকে কথা সেরকমই কাজ। তো দেখো, প্রথমেই আলুটা সিদ্ধ করে দিল। প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা অ্যাকচুয়ালি কী বানাচ্ছে। তো সরঞ্জাম হিসেবে রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে ওই রসুনটা ছাড়াচ্ছে, পুরো টোটালটাই কিন্তু ওই করছে, আমি জাস্ট ভিডিওটা ধরছি। দেখো, সোয়াবিন ভিজিয়ে রেখেছিল। তারপরে ভাবলাম যে নিশ্চয়ই সোয়াবিনের কিছু একটা বিষয় করবে, হয়তো পকোড়া করবে, কিন্তু তারপরেও দেখলাম না, সোয়াবিনের পকোড়া না, এটা অন্য রেসিপি করলো। তো সোয়াবিনটা ভালো করে ও মানে ভিজিয়ে রাখাটা জল ছেঁকে দিয়ে মিক্সারে আদা রসুন সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে কিন্তু ভালো করে একেবারে পেস্ট করে নেওয়া হলো। এরপরে ছিল পেঁয়াজগুলো, কি করা হবে না, পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছে। তার মধ্যেই কিন্তু আলুটা সিটি মেরে দিল। তো আলুটা যেইকে সিটি সেইকে আলু সিদ্ধ হয়ে গেল। তো আজার করে নিয়ে কিন্তু আলুটা ভালো করে ম্যাশ করে নেব। তো এখানে দেখো, তারপরেই ও কড়াইটা বসানোর পরে এবার দেওয়া হবে তেল। তেলটা দেখেছো, আসলে এত রান্না করে সকাল থেকে যে তেলটাই মনে হয় আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু না, তেলটা এখানে অল্পই দেওয়া হচ্ছে, কারণ ভবিষ্যতে তেলটা আরও লাগবে, দেখতেই পাবে তোমরা ভিডিওর মধ্যে। তো দেখো, জিরা ফোড়ন দেওয়ার পর তারপর পেঁয়াজ দিয়ে দিল। তারপরে দেখো, এখানে যেটা পেস্ট করে রাখা হয়েছিল সয়াবিনের সাথে, ওটা কিন্তু মিশিয়ে দিল এর মধ্যে। এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করবে। তারপর কিন্তু এর মধ্যে দেওয়া হবে মশলা, কারণ যেসব মশলা ছাড়া কিন্তু কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। হলুদ, লঙ্কা আর নুনটা দিতেই লাগবে। দিতে কিন্তু সামান্য মিষ্টিও দিতে লাগবে, নাহলে মিষ্টিটা না দিলে পরে একটু স্বাদটা আসে না। এটা আমার বড়দের থেকে শোনা হয়েছে। আর এরপরে দেখো, ম্যাশ করা আলু ভাতেটা আছে, সেটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ওটাকে ভালো করে কিন্তু কড়াই নাড়াচাড়া করতে হবে, কারণ হাতটা ব্যথা হয়ে গেলেও কিছু করার নেই, কারণ কিছু ভালো মন্দ খাওয়াতে লাগলে, টেস্টি খাবার এটা তো করতেই লাগবে একটু। তো বলে এটাকে দেখো হয়ে গেছে, তো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে হবে। কেন জানো তো, যদি ঠান্ডা না করে তাহলে তো ওটা সেফেই আনতে পারবে না। তো অনেক করে কিন্তু এটা আস্তে আস্তে করে সেফে। এবার তার জন্য কী নেওয়া হবে না, তার জন্য দুটো ডিম নেওয়া হয়েছে, বিস্কুটের গুঁড়ো নেওয়া হয়েছে, ময়দা নেওয়া হয়েছে। ময়দার মধ্যে কিন্তু একটু ব্ল্যাক পেপারও মেশানো হয়েছে, আর ডিমের মধ্যেও কিন্তু একটু ব্ল্যাক পেপার আর নুন মেশানো হয়েছে। তার আগে কিন্তু একটু সেফ করে নিয়েছে। তারপরে বললো যে চিকেন পাচ্ছি না, এগ পাচ্ছি না, সোয়াবিন তো আছে, চলো তাহলে সোয়াবিনের কাটলেট বানানো হবে। তো ওই জন্য কিন্তু সোয়াবিনের কাটলেটটাই আজকে ও আমাদেরকে সন্ধেবেলা খাওয়াচ্ছে। তো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত আছে, বিশ্বাস করো। এত গরমের মধ্যে থেকেও যখন ওয়েদারটা যখন চেঞ্জ হয় না, তখন যেন মনটাই ভালো হয়ে যায়, তখন অনেক কিছু করতে ইচ্ছে করে, রান্না বান্না। ঠিক দেখো, এখানে কিন্তু পুরোপুরিভাবে সাজিয়ে নেওয়া হয়েছে সেভ করে। এরপরে কিন্তু আসল কাজ হচ্ছে ভাজা। তো এখানে আগে তেলটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু দেখেছো তেলটা কীভাবে গরম হয়েছে, গরম হওয়ার পরেই কিন্তু একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এটা ভাজা হবে, তো অপেক্ষা শুধু ভাজার, বিশ্বাস করো, কারণ ভাজা হবে তারপরেই খাওয়া হবে, কারণ খিদে খুব জোর পেয়েছে। কিন্তু বলতে নেই, কিন্তু তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে, তো খিদে হয়ে যাচ্ছে। আর এখন জানো তো, ভিডিওটা একটু কম দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে ছেলেটার জন্য। আসলে এডিট করতেও সময় লাগে, ভিডিও করাটা কোনো হয়ে যায়, কিন্তু এডিটটা করতে তো সময় লেগে যায় না। কিন্তু আর যখনই এডিটটা করি না, ঠিক তখনই কিন্তু ছেলে আমার কাছে চলে আসে। কিন্তু এখন গলা পাবে না, তার কারণ এখনও আছে বাইরে, আর সেই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিচ্ছি। তো এখানে দেখো, ভাজাটা হয়ে গেছে। তো এইরকমভাবেই এক এক করে বাকিগুলো আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে তো ডেকোরেশন করে তোমাদের সামনে নিয়ে আসতে হবে না। এসে দেখো, বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম, বেশ বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই না। এই মুহূর্তে ছেলে আমার কোথায় আছে দেখো তো, এখন আছে হচ্ছে হানিদের বাড়িতে। তো বৃষ্টির জন্য আনতেও পারছিলাম না ওকে। আর এখানে দেখো হয়ে গেছে ফাইনালি লুক, আর এর সাথে কিন্তু গরম চা। বাইরে ওই ওয়েদার বুঝতেই পারছো তো, আজকে সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। তো এবার তো রান্নার পরে রিভিউ দেওয়ার পালা না, খেতে তো হবেই, কারণ গরম গরম যেভাবে প্লেট সাজানো আছে। তো ওই জন্য ফার্স্ট রিভিউটা দাদাভাইকে দিয়ে স্টার্ট হলো। তো দাদাভাই তো বলেই দিল যে দুর্দান্ত হয়েছে। তোমরাও যদি এরকম খেতে চাও দিদিভাইয়ের রান্নাটা, দিদিভাই কিন্তু রান্না করে শুনতো, তাহলে কিন্তু অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা এরকম খাবার তোমাদের বাড়ি অবধি পৌঁছিয়ে দেবো। তো তো ভিডিও করবো, অথচ আমি একটু ঢং করে রিভিউ দেবো না, সেটা কি সম্ভব? তো দেখো, আমিও রিভিউ দিয়ে দিলাম। চলো তাহলে, টাটা।